তাহলে বন্ধু, আমরা আবার কাকা খুড়া দুইজনে আইছি তোমাকে জন্য ভিডিও নিয়ে। আমাকে এই জায়গা বর্ষা হয়, আমরা যে সময় ভিডিও করি সেই সময় আমাকে যে বর্ষা হয়, তাই আমরা বাইরে বাইরে আর ঘুরে ঘুরে ভিডিও করতে পারলাম না, তাই না কাকা? তাই তো। তাহলে আমাগো ইউটিউব চ্যানেলে আমার কাকা হলো কি ক্যামেরাম্যান 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 আর আমি হলাম রিপোর্টার। তাহলে আমরা দুজন ঘুরবো, তার সাথে সাথে ভিডিও করব। আমাকে বাইক আছে, মোটরসাইকেল, ভুম করে নিয়ে দৌড়বো, তাই তো। এখন বর্ষা হয়, এখন যাওয়া যাবে না। সাইকেল আছে, একটা রেসিং সাইকেল আছে, একটা লেডিস সাইকেল আছে, একটা জেন্টস সাইকেল আছে পুরানো, যেটা কি ওল্ড মডেল জেন্টস সাইকেল, আর একটা বুম একটা মোটরসাইকেল আছে। ঠাকুরভাই ডাক দিচ্ছে, আগে কও। ডাক দিচ্ছে, তাহলে কি কয় জিজ্ঞেস করো। ঠাকুরভাই কি কয় জিজ্ঞেস করো। হ্যাঁ, জিজ্ঞেস কও কি হয়েছে, কাকা আসবো, জিজ্ঞেস করো। যাও, ওই প্যান ভিজাবা না, হ্যাঁ প্যান কাচায় যাও, জলে ভিজাবা না। তাহলে জ্যাঠা ডাক দিছে, ও বিরাট যাইতেছে। তাহলে চলো, আমরা কাকা খুঁড়ো ভিডিও করতেছিলাম, এবার আর একটু ভিডিও করে দেখা যাক। ওরে বাপরে, কোথায় যাবো? এই তো ঘরে বসে রয়েছি, ঘরের দিয়ে আর বাইরে যাইতেছি না। বাইরে ট্যাপ 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 করে বর্ষা পড়তেছে, কি করব? বাইরে যেয়ে কোথায় যাব? ট্যাপটেপি তো হইতে থাকবে, ট্যাপটেপি হওয়ার রাস্তায় ট্যাপটেপি হবে। আর এই যে বসে বসে ভিডিও করলাম, তোমাদের সাথে একটু ভিডিও মাধ্যমে কথা হয়ে রাখলাম। আবার পরে যে সময় দেখবো সেই সময় মনে পড়বে যে হ্যাঁ, এরম বসে বসে জীবনের মূল্যবান সময় এরম কাটাই দিয়েছি। আর কিছু করার নাই তো। এই এই হলো কথা। তো এই দেখো, আমি এরম ভিডিও বানাইতাম, তোমাকে দেখাই। রাও, থামো তোমরা। আমি যে সময় ব্লগ বানাইতাম না একা একা, আমি এরম ব্লগ বানাইতাম। আমি বলতাম, হে গাইজ, ওয়েলকাম টু আমার ব্লগ। আর বর্তমানে আমি তোমাকে নিয়ে আইছি আমাকে বাড়ি রান্নাঘরের ভিতরে বসে রয়েছি। আর ওই যে একটা মিটকেস রাখা, মিটকেসে যা রাখার কথা সেই সব কিছু রাখা নাই। মিটকেসে আমি বই, ডেস্ক, হোম থিয়েটার, হ্যান ত্যান সব গাদা করে রেখে দিচ্ছি। যেহেতু রান্নাঘর তো মধ্যে মধ্যে কালি পড়ে। আর আমাকে বড় ঘর ওই পাশে, এই জায়গাতে জানলার ভিতর দিয়ে দেখা যায় বড় ঘর ওই পাশে। বড় ঘরে এখনো প্লাস্টার হয় নাই, প্লাস্টার হইলে তারপরে বড় ঘরে যাব। আর এই পাশে আর একটা বড় ঘর, মাটির বড় ঘর, এখন ওইখানে আমরা আছি। ওইখানে প্লাস্টার হয়ে গেলে, জানলা লাগিয়ে গেলে একদম ওইখানে, তাও আমি মধ্যে মধ্যে যাই ঘরের ভিতর বসে ভিডিও করি। হ্যাঁ, অনেক টাকার ব্যাপার তো, কাজ করে সব পয়সা আনতে হয়, তারপরে ঘর দেওয়ার কাজ করতে হয়, এই তো আর এরম জীবন। দে প্রকৃতপক্ষে আমি এই জায়গায় একটা বিষয় আলোচনা করি, প্রকৃতপক্ষে আমাকে অভাব না, কারোর অভাব না। সময়ের সাথে সাথে যে মানুষ একটা রঙ্গময় একটা দুনিয়াতে বাঁচতে চায়, একটা দামি মোবাইল ধরতে চায়, একটা দামি শার্ট পরতে চায়, একটা প্যান্ট পরতে চায়, একটা ভালো একটা দামি গাড়ি চড়তে চায়, একটা দামি একটা সুন্দর একটা দেখতে ঘর বানাইতে চায়, সে ঘরের সোফা, বেড সব কিছু থাকবে, টাকা থাকবে ব্যাংকে, কোটি কোটি টাকা। এই সব হলো অভাব মানুষের, আলগা কিছু না। মানুষের খাওয়ার আর পড়ার অভাব নাই, মানুষ নিজের অভাব নিজে বানাই রাখছে। বুঝতে পারছো? মানুষ নিজের অভাব নিজে বানাই রাখছে। এবার রোগ ব্যাধি তো উপরওয়ালার কথা। রোগ ব্যাধি উপরওয়ালার কথা, নিজে যতটুকু বোঝো ততটুকু তো নিজের দেখে শুনে চলতে হবে। এর তো কোনো মানে নাই। তুমি কাকা আইছো, ওই পাও ধুয়ে আসো। হ্যাঁ, ওই নোংরা জল ধুয়ে দাও পাও দিয়া। বর্ষা এত বর্ষা হয়েছে, মধ্যে মধ্যে আমাগো বাড়ি দিয়ে জেঠাগো বাড়ি যাওয়ার রাস্তায় অল্প অল্প হালকা হালকা জল হয়ে গেছে। তাই আমাগো ভাইপো আইছে আবার। আসো, এখানে দাঁড়াও, একটু সময় দাঁড়াইয়া তারপরে পা শুয়ে গেলে আসো। নাও, এটা নাও, এইটাই পুছে দাও, এইটাই পুছে দাও।
তাহলে আমি এইভাবে ব্লগ বানাইতেছিলাম, বানাই শুধুমাত্র কিছু কিছু মেমোরি রাখতেছিলাম। আমি ব্লগ বানাইছি, আমার সবথেকে জীবনে একটা ভুল কি হয়েছে জানো? জীবনে ভুল হয়েছে, সবসময় যেন মনে রাখবা, দীর্ঘ টাইমের জন্য ব্লগ চ্যানেল বা কোনো প্রফেশনাল চ্যানেল চালাইলে সেই চ্যানেলের সবসময়ের জন্য পাসওয়ার্ড আর যা সব ইনকোয়ারি জিনিসগুলো তুমি লিখে রাখবো একটা নোটে, নাই তো ভুল ভালো হয়ে যাবে। আমার এরকম হয়েছে। ভাত খাবা? বাবা আইছে? ভাত খাইতে রাখে তো তুমি খাইলা না? তুমি খাইয়া ঠাকুর বাইরে কবা যে আমি ছোট কাকার ধারে যাই। হ্যাঁ, তুমি আসবা, খাইয়া তারপর আসবা। হ্যাঁ, একটা বাজে। তুমি বাবা আসবে না? কয়টার সময় টিউশন যাবা? কোন জায়গা? হোক 2:30 হোক হোক হোক। তাহলে বন্ধু, এই তো ছোট মোটো কি একটা বিষয় নিয়ে বলতেছিলাম, তোমরা শুনলাম। তো এরকম আমি পাবলিকের ভিতরেই ব্লগ করি, শুধুমাত্র ঘরে বসে যে এরকম করি এরকম না। পাবলিকের ভিতরে ব্লগ করি, সেতে লাখ লোক হোক আর 2 লাখ লোক হোক, যা হোক, হাজার হাজার লোক হোক, মানে ফেস্টিভ্যাল ব্লগে যাই। সেই আমার পুরানো চ্যানেল ডিলিট, মানে সেই পুরানো চ্যানেলে লগ আউট হয়ে যাওয়ার পরে আর লগ ইন করতে পারি নাই। তার কারণে আমি সেই জোশটা আমার বন্ধ হয়ে গেছে। এই একটা বিষয়, সেই যে জোশে আমি ভ্লগ করতাম, আর আমার যতটা আমার ফ্যান ফলোয়ার্স ছিল, আবার তাদের কাছে আমার ভিডিও পৌঁছাইতে ভারী সময় লাগবে। আমি তখন বাংলাতে ভ্লগ করতাম না, আমি হিন্দিতেই ভ্লগ করতাম, আমার হিন্দিতে চ্যানেল। এখনো পর্যন্ত আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা আমি একসময় চালাই নাই। তো চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, বাট কি কত ডেড সাবস্ক্রাইবার, সেই অনুসারে লাইভ ভিডিও কলে সেই অনুসারে লোক আসে না। তো এগুলোর কি এগুলো হলো তোমার নিজের চালাই রাখতে হবে নিজের মনের ভিত্তিতে, পুরো একদম স্টে টিউন হইয়া তোমার ভিডিও বানানো লাগবে। তোমার নিজেরই জায়গা চলতে হবে, কারণ এটা লাইফটা এরকমই। কি বলতেছি, আমি কোন বিষয়টা বলতেছি? আমি বলতেছি যে লাইফটা এরকমই চলে যাবে, তুমি চাইয়াবি অনেকটা পরিবর্তন করতে পারবো না। তুমি চেষ্টা করবা উপায় আনবা। আমরা কি খুঁজি? আমরা খুশি খুঁজি, আনন্দ খুঁজি, এমনিই তো ভালোভাবে জীবন কাটতেছে। তারপরে আমরা কি খুঁজি? না, আমরা আরো চাকচক্যময় জীবন খুঁজি। কি ব্যাপার কও কি কও? তা মোটামুটি তোমরা দেখতে পাইতাছো, এই দেখো আমি এরকমই ব্লগ বানাইতাম। আর ওই দেখো উপরে থোয়া আছে, ওই যে আমার গ্রিন স্ক্রিন থোয়া আছে, গ্রিন স্ক্রিন থুয়া এরকম এখানে এখন যে টানানো যায়। আমি সব প্যান্ট, জামা, গঞ্জি সব কিছু ব্যাগ দিয়ে, এই দেখো ব্যাগ এখানে রাখা, ব্যাগ দিয়ে বার করে থুয়ে দিয়েছি। আমি বাড়ি ছিলাম না, আমি অনেকদিন প্রায় 8-9 মাস আমি তামিলনাড়ুতে ছিলাম। বুঝতে পারছো তো? এরকম অভাব কিছু না, মানুষের মনের ভাব, এইটাই অভাব হয়ে গেছে। মানুষের দেখার দৃষ্টি, মানুষের ব্যবহার, এগুলোর অভাব হয়ে গেছে। আমার আমার অনুভূতিতে আমি বললাম, যেহেতু আমি লোকের ভিতরে যাই সেরকম। তারপরে আমি তাবলাতে বিশারদ করছি, তাবলা বাজনা জানি। তারপরে শিখল বাজনা জানি, নাম কীর্তনের দলে অনেক বছর বাজেছি, অনেক জায়গায় গেছি। তো আমার সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমি বললাম। তো মানুষের অভাব হলো মানুষের ব্যবহার আর মানুষের স্বভাবের অভাব হয়ে গেছে। এইটাই সময়ের সাথে সাথে অনেকটা বিষয়। এইখানে তোমরা যে আসবা সেই কথাটা শুনতে পাবা, আর কেউ শুনতে পাবা না, নাহলে ভিডিও এরকম থাকবে। আর চলো আমি তোমাদের সাথে দেখাইলাম একটা ব্লগ বানাই। আর